আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রেবেকাস কুইজিনে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি চিকেনের একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে চিকেন মাসালা ফ্রাই। খুবই মজাদার এই রেসিপিটি আপনারা সহজেই বাসায় তৈরি করে এনজয় করতে পারবেন। আর এটি আপনি রুটি, পরোটা, নান রুটি, বসনিয়া রুটি এগুলোর সাথে খুবই ভালো মানায়। তো চলুন দেখে নিই এই মজাদার চিকেন মশলা ফ্রাই করতে আমাদের কী কী প্রয়োজন আর কীভাবে এবার করে থাকি। তো এর জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি 6 পিস। খুব ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এবং সুন্দর করে কাট করে নিয়েছি যেন ভিতর পর্যন্ত মশলা পৌঁছে যায়। সবগুলো চিকেন এভাবে কেটে নিতে হবে। দেখুন বুকের অংশটা এভাবে কেটেছি। তো এরপরে আমি এখানে লবণ দিচ্ছি, আধা চা চামচ লবণ দিচ্ছি, গোলমরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, রেড চিলি পাউডার 1 চা চামচ, হলুদের গুঁড়া দিচ্ছি আধা চা চামচ। এটা মৌরি, মিষ্টি জিরা যেটাকে বলি, মৌরি বা মিষ্টি জিরা একই কথা, সেটা দিলাম আমি 1 চা চামচ। আর ধনিয়ার গুঁড়া দিলাম 1 চা চামচ উঁচু করে, একটু বেশি করে। আর আদা রসুন পেস্ট 1 চা চামচ দিয়ে লেবু দিচ্ছি 1 ফালি, এই 1 টেবিল চামচ মতো হবে, তাতে একটু বেশি হতে পারে। এগুলো দিয়ে খুব ভালো করে চিকেনটা মাখিয়ে রাখতে হবে। আপনারা চাইলে মশলাগুলো একসাথে সুন্দর করে মিশিয়ে তারপরে চিকেন দিয়ে ম্যারিনেট করতে পারেন, সেটাও করা যায়, বা একসাথে মশলার সাথে দিয়েও করা যায়। যেটাই হোক, খুব ভালো করে মশলাটা মাখতে হবে। আর ভিতরে কাটা অংশে হাত ঢুকিয়ে ঢুকিয়ে, আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে ভিতর পর্যন্ত এই মশলাগুলো পৌঁছে দেবেন। ভালো করে মাখলে আসলে খেতে খুব ভালো লাগে, পরে চিকেনের ভেতর পর্যন্ত যায়। তো মাখানো হয়ে গিয়েছে আমার। আপনারা চাইলে এটাকে ওভারনাইট রাখতে পারেন ফ্রিজে, বা সকালে মেখে রাখতে পারেন বিকেলে প্রোগ্রাম থাকলে। তো মিনিমাম আপনারা চেষ্টা করবেন 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার জন্য, তাহলে ভালো লাগবে খেতে। তো হয়ে গিয়েছে আমার 1 ঘন্টা পরে আমি চলে আসলাম, ফ্রিজে রেখেছিলাম। আমি এর মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার দিলে আসলে উপরে একটা সুন্দর একটা ক্রাস্ট তৈরি হয়, যেটা খেতে খুবই ভালো লাগে। তো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প দিলেই হবে। 2 চা চামচ দিয়ে আমি একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমরা এটাকে ফ্রাই করব। তো ফ্রাই করতে চলে যাচ্ছি আমরা। তেলটা খুব ভালো মতো যখন গরম হয়ে যাবে তখনই কিন্তু চিকেনটা ছাড়বেন। তেলটা কিন্তু গরম থাকতে হবে, ব্যাপারটা খেয়াল করবেন। ঠান্ডা তেলে কিন্তু ছাড়া যাবে না, তাহলে মশলাটা কিন্তু চিকেনের গা থেকে ছেড়ে যাবে। যখন এক পাশ হয়ে যাবে উল্টিয়ে আরও কিছুক্ষণ রাখতে হবে, এই মিনিট খানেক রাখতে হবে আর এক পাশ ভাজার জন্য। 2 পাশ যখন একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু চুলার আঁচ কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু উপরটা কিন্তু কালার এসে যাবে, বাট চিকেনের ভেতরটা কাঁচা থেকে যাবে। আর খুব বেশিক্ষণ ধরে কিন্তু ভাজবেন না, অল্প আছে, তাহলে কিন্তু ভেতরটা অনেক ড্রাই হয়ে যাবে, জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে। গরম তেলে ছেড়ে কিছুক্ষণ পরে আঁচ কমিয়ে দিয়ে তারপরে ভাজলে কিন্তু ভেতরটা জুসি থাকে। যখন এই পর্যায়ে কালারটা আসবে, কালারটা এমন আসবে, তখন আঁচটা একেবারে বাড়িয়ে দিবেন। আপনারা ফ্লেমটা বাড়িয়ে দিলে, মিনিট খানেক বাড়িয়ে দিলেই হবে। তাতে এতক্ষণ কম আঁচে যে ভাজা হচ্ছিল অনেকটা তেল সোক করে নিয়েছে, তেলটা কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে। এতে আপনার চিকেনটা অয়েলি থাকবে না, খুব সুন্দর জুসি থাকবে। ওকে, জাস্ট মিনিট খানেক রাখলেই যথেষ্ট। তারপরে আমি চিকেনটা উঠিয়ে নিব। দেখুন এভাবে আপনারা পুরো চিকেনটা ভেজে নেবেন। আমি এখানে 3 পিস করেছি, বাকি যে 3 পিস আছে সেগুলো ভেজে নিতে হবে। আপনারা একসঙ্গে কিন্তু অনেক বেশি চিকেন দিবেন না, তাহলে কিন্তু ভাজাটা ভালো হয় না। আচ্ছা, উঠিয়ে নিলাম। ঠিক একটা মশলা রেডি করবো। এখানে পেঁয়াজ নিয়েছি আমি একটা মাঝারি সাইজের, 3টা কাঁচামরিচ, রসুন আর শুকনা মরিচ। আপনারা চাইলে ঝাল কিন্তু কম দিতে পারেন। এটাকে পালস করে করে, খুব বেশি পেস্ট করা যাবে না, একটু আধা ভাঙা করে নিতে হবে আর কি, একটু ক্রাশড করে নিতে হবে যেন পেস্ট না হয়ে যায়, ব্যাপারটা খেয়াল করবেন। আর ধনিয়া পাতা দিলাম আমি 1 মুঠো ধনিয়া পাতা কুচি করে দিচ্ছি। আর লেবুর রস দিচ্ছি 1 চা চামচ। আপনারা কিন্তু ঝাল চাইলে কম দিতে পারেন, আমি একটু ঝাল বেশি দিয়েছি, আপনাদের স্বাদ মতো ঝাল কমিয়ে দিবেন, চাইলে বাড়িয়ে দিতে পারেন, বাট এটা যথেষ্ট ঝাল ছিল। 1 চা চামচ লেবুর রস দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। এই মশলাটার জন্য কিন্তু চিকেনটা খুবই মজাদার একটা টেস্ট হয়ে যায়।
এই তো হয়ে গেল। এখন আমি এই একটা সস রেডি করব, সস টাইপেরই আর কি, শুকনা। 2 টেবিল চামচ তেল নিলাম, আপনারা চাইলে ফ্রেশ তেল নিতে পারেন। আমি এখানে চিকেনের ভাজা যে তেলটা ছিল ওটা নিয়েছি, ওটা দিলে কিন্তু চিকেনের ফ্লেভার সহ তেলটা ভালো লাগে। তো এর মধ্যে আমি যে মশলাটা রেডি করলাম, মশলাটা কিন্তু একেবারে পেস্ট করে ফেলবেন না, আমি আবার বলছি, এটা কিন্তু হালকা একটু আধা ভাঙা থাকবে, তাহলে ভালো হয়। তো একটু নেড়ে চেড়ে নিব, কিছুক্ষণ নাড়ার পরে একটু যখন একটু ভাজা ভাজা হবে তখন এর মধ্যে আমি কিছু মশলা দিব, একটু মরিচের গুঁড়া দিব, আর সস, একটু লবণ দিতে হবে। লবণটা আমার স্কিপ হয়ে গিয়েছে, লবণটা আপনারা দিবেন সামান্য, মশলার জন্য আর কি লবণ দিতে হবে, খুব বেশি দেওয়া লাগবে না, সামান্য একটু 1/4 চা চামচ দিলেই হবে। আধা চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, জাস্ট একটুখানি নেড়ে নিব। নেড়ে নিয়ে তারপরে আমি এখানে চিলি সস দিব। চিলি সস দিচ্ছি আমি 1 টেবিল চামচ, চাইলে আপনারা আরেকটু বেশি দিতে পারেন। আর যদি মনে করেন একটু শুকনা শুকনা দেখাচ্ছে, সামান্য 1 টেবিল চামচ মতো পানি দিয়ে জাস্ট একটু নেড়ে নেবেন। তার থেকে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, পানি বেশি দিলে কিন্তু এটা আর এক রকম হয়ে যাবে, চিকেনটা নরম হয়ে যাবে। ওকে, আমি এবারে সসের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু মিশিয়ে টর্চ করে নামাবো। এটা খেতে কিন্তু খুবই মজার, উপরটা কিন্তু একটু ক্রাঞ্চি থাকবে, ভেতরটা জুসি এবং ঝাল ঝাল, বেশ ঝাল, খুবই মজাদার। আপনারা ট্রাই করে দেখবেন। আর ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত মশলার পরিমাণ লিখে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তো হয়ে গেল আমার চিকেন মশলা ফ্রাই, খুবই টেস্টি খাবারটা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে, ট্রাই করে ভালো লাগলে কমেন্টস করে জানাতে পারেন, আর একটা লাইক দিতে পারেন যদি ভালো লাগে, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আমাকে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজকে মতো এখানে শেষ করছি, আপনারা চেষ্টা করে দেখবেন এটা কেমন লাগে, জানাবেন আমাকে। তো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।